আমাকে ছেড়ে দাও, আমাকে ভবানী ঠাকুর আমাকে ছেড়ে দাও। বিশ্বাস করো আমি স্বেচ্ছায় এখানে আসিনি। ওই 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 কাটিয়ার সাহেব আর দেবী সিং আমাকে আসতে বাধ্য করেছিল। হ্যাঁ 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 সত্যি আমার জোর করে প্রজাদের উপর অত্যাচার করে খাজনা আদায় করার কোনো ইচ্ছেই ছিল না, সত্যি ইচ্ছে ছিল না। ওরা আমাকে জোর করে। মিথ্যে কথা বলছো, সত্যি মিথ্যে বলছো। তুমি গরিব প্রজাদের ঘরদোর লুট করেছো, চালিয়েছো, ওদেরকে মেরেছো। অসহায় প্রজাদের সমস্ত টাকা লুট করে তুমি ইংরেজ প্রভুদের দিয়েছো। তোমার চরম শাস্তি হওয়া উচিত। ঠাকুর আপনি আদেশ করুন, আপনি আদেশ করুন, ওর এতদিনের পাপের ফল ওকে ভোগ করায় আদেশ করুন। না 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 না, তোমরা এরকম করো না, এরকম করো না। দেখো আমি তো বিদেশি ইংরেজ নই, আমি তো এদেশের মানুষ। বলো তোমাদের সঙ্গে আমার কি তফাৎ? কি তফাৎ? ইংরেজরা কি আমাদের উপর কম অত্যাচার করে বলো? যখন তখন খাজনা চায়, নাহলে জমিদারি যায়, বসত ভিটে পর্যন্ত কেড়ে নেয় আমাদের। তাই বাধ্য হয়ে ওদের সঙ্গ দিতে হয়। বিশেষ করে আমি মন থেকে এসব করতে চাই না। আমার ছেলেটার ভারী অসুখ, দামি ওষুধ কিনতে হবে, তাই তাই তোমার দুটি পায়ে পড়ি ভবানী ঠাকুর। আমি তোমার সব কথা শুনে চলবো, আমি তোমার সব কথা শুনবো। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই জমিদারি চালাবো। বিশ্বাস করো, শুধু আমাকে মুক্তি দাও। আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো। মিথ্যেবাদী কাপুরুষ, আমি জানি তুমি এখান থেকে মুক্তি পেলে সোজা গিয়ে জুটবে ওই সাহেব আর দেবী সিং এর সঙ্গে। না না না, তাতে আমি ভয় পাই না, কিন্তু তুমি আমার মায়ের দেহ থেকে রক্ত ঝরিয়েছ, তার কোনো ক্ষমা নেই। তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। না 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 না, মৃত্যুদণ্ড? বাবা ঠাকুর ওনাকে মৃত্যুদণ্ড দিলেন, আমার দেহে আঘাত লাগায়, আর নিজের প্রাণ দিয়ে সেটার মূল্য দিতে হবে। বৌমা, বৌমা তুমি আমার একটা কথা শোনো মা। তুমি এত অস্থির হয়েও না, একটু শান্ত হও। হরে এক্ষুনি ফিরে আসবে। তুমি রাধা মাধবকে ডাকো, ঠাকুর ওর কোনো ক্ষতি করুন না, দেখো এক্ষুনি ফিরে আসবে। আপনি তো শুনলেন পিসিমা, উনি ভবানী পাঠককে সাহায্য করতে গেছেন। ভবানী পাঠকের মতো এমন একজন ভয়ঙ্কর ডাকাতকে আমি ভাবতে পারছি না। আমরা পেরেছি, ওনার ডাকাতি আটকাতে পেরেছি আমরা। আমার কি মনে হয় জানো, সেই শোধ তুলতেই বোধহয় হরো গেছে। তারপরেও আপনি কি করে বলছেন পিসিমা যে আমি চিন্তা করব না? আমি যে সত্যি সত্যি আর পারছি না, ভাবনা চিন্তায় আমি একে আমার ছেলেটার এরকম শরীরের অবস্থা, তার মধ্যে ওর বাপ চললেন কি না এরকম একটা বিপজ্জনক কাজে। আমি সত্যি আর ভাবতে পারছি না পিসিমা। উনি বাড়ি না ফেরা পর্যন্ত আমি কি করে শান্তি পাই বলুন? উনি তো এখন বাড়িতে নেই। জানি, আপনাদের সহিত কিছু কথা ছিল, খুবই জরুরি। কুন্দ, 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 যা সাহেবকে নিয়ে গিয়ে ভিতরে বসা, আর একটু জল মিষ্টির ব্যবস্থা কর। ওসবের কোনো প্রয়োজন নাই, আমি যে কথা বলিতে আসিয়াছি। জামাইবাবু দলবল নিয়ে রাঙাগ্রাম লুট করেছে, জোর করে খাজনা আদায় করেছেন, এবার গেছেন ভবানী ডাকাতকে মারতে। আচ্ছা সাহেব, আপনার সঙ্গে তো আমার স্বামী গিয়েছিলেন, তাহলে উনি আপনার সঙ্গে এলেন না? কোথায় গেলেন? কি হলো সাহেব? চুপ করে থাকবেন না, বলুন না। চুপ করে রয়েছেন কেন? বলুন উনি কোথায় গেলেন।
করো। খুবই দুঃখের সঙ্গে জানাইতেছি রায়মশাইকে ভবানী পাঠক কিডন্যাপ অপহরণ করিয়াছে। কি কি বলেন? অপহরণ? ভবানী পাঠকের দল ওনাকে অপহরণ করেছে? কি হবে? ওরা যদি ওনাকে এখন মেরে ফেলেন তাহলে কি বলছেন সাহেব? সাহেব সাহেব আপনাদের তো অনেক ক্ষমতা, আপনাদের হাতে তো অনেক লোকজন, সৈন্য সামন্ত। আপনারা আপনারা আমার হরকে ফিরিয়ে আনবেন না? করিতে পারি, বাট একটাই শর্তে, যদি কোম্পানির ঘরে বকেয়া খাজনাটা আপনারা দিয়ে দেন। যদি আপনারা 10,000 টাকা এক্ষুনি দিয়ে দেন, তাহলে যে করে হোক আমরা রয় মশাইকে উদ্ধার করিব। 10,000? লিসন, যাহা করিবার তাড়াতাড়ি করিতে হইবে, না হইলে উহারা রায়মশাইকে মারিয়া ফেলিতে পারে। আবার কি সর্বনাশ হলো ঠাকুর? কি সর্বনাশ হলো? তুমি রক্ষা করো। মায়ের গলা না কাঁদছে কেন? আরে আপনি আপনি দাঁড়ান, আমি দেখছি আপনি নামলেন কেন? না না, তুমি আমাকে বাধা দিও না সাগর, আমাকে যেতেই হবে। মা কাঁদছে, আমি এখানে বসে থাকতে পারবো না। দাঁড়ান, শুনুন, আপনি যাবেন না, আমি দেখছি, দাঁড়ান। এই যে টাকা, এবার এই টাকা পেলে আপনি আমার স্বামীকে উদ্ধার করে আনবেন তো? না মা, দাঁড়াও। রোজা, তুমি এদেরকে একদম বিশ্বাস করো না। আমি একে একদম বিশ্বাস করি না। এরা বাবা মশাইয়ের কোনো খোঁজ এনে দিতে পারবেন না। মাঝখান থেকে এই সুযোগে এরা আমাদের থেকে কিছু টাকা আদায় করে নিতে চাইছেন। ব্রজেশ্বর বাবু, আপনি কাহাকে কি বলিতেছেন তাহা জানেন? জানি সাহেব, জানি। আপনি চেঁচামেচি করলে সত্যিটাকে আড়াল করতে পারবেন না। বাবা মশাই আপনাদের চিনতে পারেনি, কিন্তু আমি আপনাদের আর আপনাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খুব ভালো করে চিনে গেছি। আপনারা নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝেন না, কিচ্ছু না, কিচ্ছু বোঝেন না আপনারা। ব্রজেশ্বর বাবু, কাজটা আপনি কিন্তু ঠিক করিলেন না, যার ফল আপনারা পাইবেন। ঠাকুর, ঠাকুর, তুমি কেন এত বড় সর্বনাশ আমাদের করলে ঠাকুর? কেন, কোন পাপে ঠাকুর আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল? কেন ঠাকুর, কেন এই সর্বনাশ? পাপ মা, পাপ। গরিব মানুষের অভিশাপ কুড়িয়েছে বাবা মশাই, তাই তাকে আজ এই পাপের ফল ভোগ করতে হচ্ছে মা। অসহায় দুর্বল মানুষের কান্না ভগবানের কানে পৌঁছেছে, তাই বাবা মশাইকে আজ এই বিপদে পড়তে হচ্ছে। আমি বারবার বাবা মশাইকে সাবধান করেছিলাম, কিন্তু তিনি আমার কোনো কথা কানে তোলেন। টাকা টাকা করে তিনি সব ন্যায় অন্যায় বোধ হারিয়ে ফেলেছিলেন। শান্ত হ বাবা, শান্ত। বাবা মশাই এই পাপের ফল শুধু বাবা মশাইকে নয়, আমাদের সবাইকে ভোগ করতে হবে। চুপ কর না ভাই, চুপ কর, চুপ কর। এমন অক্ষণে কথা বলিস নে। রাধা মাধব এত বড় শাস্তি অরকে দেবে না। আপনার কি হলো? সর্বনাশ, সর্বনাশ হবে না? এত বড় পাপের পর সর্বনাশ হবে না নারায়ণ বাবু? শুধু বাবা মশাই গেল, এতে আমরা সবাই শেষ হয়ে যাব। না না না, আমি পাপের ভাগিদার হতে রাজি নই। আমি তো কোনো দোষ করিনি, আমি কেন ফল ভোগ করবো? না না, সেরম দেখলে আমি চলে যাবো আমি। ধর্মের কল বাতাসে নয়। এবার
রোজা রোজা দাদু ভাই দাদু ভাই পিসিমা না না এই হতে পারে না। যত হলো তিনি আমার শ্বশুর মশাই, তার এমন পরিণতি আমি জেনে শুনেও ঘটতে দিতে পারি না। মারাত্মক ভুল করতে যাচ্ছিলে তুমি প্রফুল্ল। ঠাকুর যখন কারো বিচার করেন সেখানে তার অনুমতি ছাড়া দলের কারোর উপস্থিত থাকার নিয়ম নেই। সেখানে কেউ যেতে পারে না, আর শৃঙ্খলা ভঙ্গ করা আমাদের কাছে অপরাধ। ও তো দলে নতুন, ও তো কোনো বিধিনিষেধই জানে না। জানে না বলেই শুধুমাত্র বাধা দিয়েছি, না হলে তো। আর এই মানুষটার জন্য তুমি এত উতলা হচ্ছ কেন? হোক না ওর মৃত্যু, ও নিজে কতজনের মৃত্যুর জন্য দায়ী তা তুমি জানো? না আমাকে মেরো না, আমাকে মেরো না, মেরো না ভবানী ঠাকুর। ঘরে ঘরে আমার অসুস্থ ছেলে, আমি মরে গেলে তার চিকিৎসা হবে না। ভবানী ঠাকুর তুমি একসঙ্গে দুজনকে মারবে? বলো, দুজনকে মারবে তুমি? আমার ছেলে তো নির্দোষ, নির্দোষ, বলো তাকে তুমি মারবে কেন? তোমরা তো বিনা দোষে কাউকে শাস্তি দাও না, বলো তাহলে। তোমার ছেলে, আমার ছেলে, তোমার আর ইংরেজদের জন্য বাংলার কত ছেলে মারা গেছে তার হিসেব আছে তোমার কাছে? কত মানুষের মুখের খাবার কেড়ে নিয়ে তাদের অনাহারে মেরেছ তোমরা। কত বাবা মায়ের চিন্তায় রাত্রিরে ঘুম কেড়ে নিয়েছো তোমরা, তার হিসেব আছে তোমার কাছে? আজ নিজের ছেলের কথা ভেবে বড্ড চিন্তা হচ্ছে, তাই না? আজ আর তুমি ক্ষমা পাবে না। সেসব সন্তান হারা বাপমার হয়ে আমি তোমাকে শাস্তি দেব, তাতে যদি তাদের প্রাণে এতটুকু শান্তি হয়। না না, আমি ভুল করছি, আমি স্বীকার করছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও ভবানী ঠাকুর, ক্ষমা করে দাও। তুমি তো পণ্ডিত মানুষ, তুমি তো খুব ভালো করেই জানো যে ক্ষমাই হচ্ছে আমাদের পরম ধর্ম, তাই আমাকে ক্ষমা করে দাও। দুষ্কৃতীদের বিনাশের জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র হাতে অবতীর্ণ হয়েছিলেন, সেটা নিশ্চয়ই জানা আছে তোমার। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি তো ছাড়োনি সেসব গরিব প্রজাদের, তারাও তো ঠিক এইভাবে তোমার পায়ে পড়ে কেঁদেছিল। এই পাপীকে তার কৃতকর্মের জন্য উচিত শিক্ষা দাও তোমরা, এই আমার আদেশ। শুনলে তো ঠাকুরের আদেশ, এবার এখান থেকে চলো। উনি যা অন্যায় করেছেন তার যোগ্য শাস্তি উনি পাবেন। চলো প্রফুল্ল, তুমি অসুস্থ, এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে আরো অসুস্থ হবে, তাতে ঠাকুর মোটেই খুশি হবেন না। আর তাছাড়া ঠাকুরের অনুমতি ছাড়া আমরা তোমাকে এই সমস্ত কিছু দেখতে দিতে পারি না। আমরা কাউকে প্রাণে মারি না প্রফুল্ল, কিন্তু এটা ব্যতিক্রম। এই কি অনর্থ ঘটতে চলেছে? কি করে বাবা মশাইকে রক্ষা করব? বাবা মশাই যত খারাপ কাজই করুন না কেন, তিনি আবার শ্বশুর মশাই, পিতৃতুল্য। আমার স্বামী তাকে এত ভালোবাসেন, শ্রদ্ধা করেন। বাবা মশাইয়ের কিছু হয়ে গেলে তিনি খুব ভেঙে পড়বেন। না না, এ আমি হতে দিতে পারি না। কিন্তু কি করে রক্ষা করব তাকে? আমার আসল পরিচয় তো কাউকে জানাতে পারবো না। তাহলে উপায়? এই মেয়ে এই শয়তানটার মৃত্যুদণ্ডের কথা শুনে এত বিচলিত হয়ে পড়লো কেন? যে ওকে প্রাণে মারছিল তার জন্য ওর এত চিন্তা, এত মায়া, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, সত্যি বলছি, আমি না গেলে আমার ছেলেটা বিনা চিকিৎসায় মরে যাবে। মৃত্যুদণ্ড আমরা কাউকে দিই না। মৃত্যুদণ্ড দিতে হচ্ছে আমাদের সম্পূর্ণ ইচ্ছের বিরুদ্ধে, কারণ যে
কাপুরুষের মতন পেছন থেকে আঘাত করে, একজন নারীকে আঘাত করে, তাকে নরকে পৌঁছে দেওয়াই আমাদের কর্তব্য। ওকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। একই মা, তুমি এখানে কেন? তোমার তো এখন বিশ্রামের প্রয়োজন। তোমার ক্ষত থেকে এখনো রক্তক্ষরণ হচ্ছে। এরকম চলতে থাকলে সাংঘাতিক বিপদ ঘটতে পারে। এই মেয়ে বড় অবাধ্য ঠাকুর। আমি আর দিবা ওকে বারবার বারণ করেছি, তাও শোনেনি। ওই জমিদারটার কি বিচার হলো সেটা জানার জন্য এখানে ছুটে এসেছে। এখানে এভাবে আসা যে মানা তা ওকে জানিয়েছি। এই নরাধামের যে শাস্তি প্রাপ্য ছিল তাই ওকে দেওয়া হয়েছে মা। তুমি ভেবো না আমার মায়ের শরীর থেকে যে রক্ত ঝরিয়েছে তাকে আমি কখনো ক্ষমা করি না। মৃত্যুদণ্ড দিয়েছি আমি ওকে। ফাঁসির দড়ি তৈরি। না 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 যাবো না, না ছেড়ে দাও। না না কি হয়েছে মা? তুমি এত বিচলিত কেন? যদি আপনি অভয় দেন তাহলে একটা কথা বলতে চাই বাবা ঠাকুর। বলো মা। বাবা ঠাকুর, আপনার কি মনে হয় এই জমিদারকে ফাঁসির আদেশ দিয়ে আপনার ন্যায্য বিচার করা হলো? কাকে কি বলছো তুমি? তুমি ঠাকুরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছো? তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ প্রফুল্ল। এত দুঃসাহস ভালো নয় প্রফুল্ল। নেহাত তুমি ঠাকুরের প্রাণ বাঁচিয়েছো, তাই কৃতজ্ঞতার বশে আমরা তোমাকে কিছুই বলছি না, নইলে এই কথা বলার বিনিময় তোমার জিভটা টেনে এখনই ছিঁড়ে নিতাম আমি। এত স্পর্ধা তোমার হয় কি করে? আমি স্পর্ধা দেখাচ্ছি না দিবা। বাবা ঠাকুর যদি অনুমতি দেন তাহলে আমি একথা কেন বলছি তার সমর্থনে যুক্তি দিয়ে বলতে চাই। বেশ, অনুমতি দিলাম, বলো। আজ আমার মনে এই বিচার নিয়ে প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে কারো মনে এই বিচার নিয়ে প্রশ্ন উঠবে না তার নিশ্চয়তা কোথায় বাবা ঠাকুর? আমি অনর্থক কোনো সিদ্ধান্ত নিই না মা। বিচার বিবেচনা করেই আমি সিদ্ধান্ত নিই। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তারপরেও যখন তুমি প্রশ্ন তুলেছ তখন বলো শুনি, কেন তুমি আমার সিদ্ধান্তকে ভুল বলতে চাইছো? আপনি একটা দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে ওনার শাস্তি নির্ধারণ করেছেন, তেমনি অন্য দৃষ্টিভঙ্গিতেও তো এর বিচার হতে পারে। থামো তুমি। তুমি কি বলতে চাইছো? ঠাকুরের দৃষ্টিভঙ্গি ভুল? দাঁড়াও নিশি মা, তুমি যা বলতে চাও সবিস্তারে বলো। এই জমিদারকে যদি হত্যা করা হয় তাহলে ভবিষ্যতে দেশীয় জমিদাররা মনে করবে আপনি একজন খুনি। আর যেসব জমিদার আমাদের প্রতি সহানুভূতিশীল সেসব জমিদাররা আমাদের বিপক্ষে চলে যেতে পারেন। সব জমিদার তো আর অত্যাচারী নয়, তারাও মুখ ফিরিয়ে নেবেন। সাধারণ মানুষও খুনির দল বলে আমাদের ভয় পাবে। তাই সবার আগে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে হবে। আর একটু স্পষ্ট করে বলো। সাধারণ মানুষই আমাদের শক্তি। তাদের ভালোর জন্য এই দল জীবন বাজি রাখে। আর তারাই যদি আপনাকে ভয় পায়, নিষ্ঠুর মনে করে, তাহলে তো দলের উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে। আপনি এরকম নিষ্ঠুর সিদ্ধান্ত নিলে মানুষ মনে করবে যে এরকম দয়ালু মানুষের মধ্যে একজন নিষ্ঠুর মায়া দয়াহীন মানুষ বাস করে। তাহলে ওই খুনি জমিদারদের সঙ্গে আপনার মানে আমাদের তফাৎটা কোথায় বাবা ঠাকুর? হরবল্লভ রায় সাপের মতন ভয়ঙ্কর মা এখন কেঁচো হয়ে আছে,
কিন্তু মুক্তি পেলে ওই ইংরেজদের সাথে জোট হয়ে আমাদের বিরুদ্ধেই অস্ত্র তুলবে। আমরা এই সুযোগটা নিতে পারি। জমিদার মশাইকে ছেড়ে দিলে আমরাই লাভবান হব। এরম একটা কালসাপকে ছেড়ে দিলে আমাদের লাভ হবে বলছো? ও তো ছাড়া পেলেই আবার ফোনা তুলবে। এই জমিদারের ওপর তীক্ষ্ণ নজরদারি চালালে আমরাও বুঝে যাব ইংরেজ সোনারা কোথায় কিভাবে আমাদের বিরুদ্ধে আক্রমণে তোড়জোড় করছে। তখন আমরা সাবধান হতে পারবো, আর সেই সঙ্গে দেশীয় জমিদারদের বুঝিয়ে দিতে পারবো যে আমরা প্রাণের বদলে প্রাণ নিই না, শুধু মানুষের উপকারই করি। তবু ফাঁসি হবে, কারণ ঠাকুরের আদেশ নড়চড় হয় না। ঠাকুর, আপনি রাগ করবেন না, ও না জেনে এইসব হে ভাবিশালাক্ষী, বাবা মশাইকে রক্ষা করো মা। তিনি যতই অন্যায় করুন না কেন, আমি তার কোনো ক্ষতি হয় এমন দৃশ্য দেখতে পারবো না। বাবা মশাইকে রক্ষা করো তুমি। মারতে গিয়েছে না, এবার নিজে মরো। ঠাকুর, এরকম নিষ্ঠুর জমিদারকে আপনি কোন রকম মায়া দেখাবেন না। মৃত্যুদণ্ড ওর একমাত্র উপযুক্ত শাস্তি। চলো 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 পাল্টাই।